হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের রিসেন্ট বেরিয়েছে, সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2023। তো সেটার আজকে আমরা অ্যাপ্লিকেশন প্রসেস এবং হচ্ছে তার ডিটেলস আলোচনা করব, ভ্যাকেন্সি এইগুলো নিয়ে। ওকে, চলো শুরু করি। সব থেকে বড় বাজে ব্যাপার হচ্ছে যেটা এবারের এমটিএস এর ভ্যাকেন্সি অনেকটাই কম, তো সেটা আমরা একটু পরেই আলোচনা করব। দেখো শুরু করি, সেটা হচ্ছে এই মুহূর্তে দেখো ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে? 30/6 থেকে শুরু হয়েছে। অলরেডি আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 30/6/2023 থেকে হচ্ছে 21/7/2023। ওকে, কখনো অ্যাপ্লিকেশন ফেলে রাখবে না লাস্ট ডেটের দিকে, কারণ শেষের দিকে ফর্ম ফিল আপ করাটা এত বেশি সংখ্যায় শুরু হয়, সার্ভার ডাউন হয়ে যায়, ফর্ম ফিল আপ হতে চায় না, সাইট খুলতে চায় না। ম্যাক্সিমাম সবসময় ট্রাই করবে ফর্ম ফিল আপ শুরুর 4 থেকে 5 দিন পরে এবং শেষ হওয়ার মিনিমাম 10 দিন আগে হচ্ছে, যাতে ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো এবার দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন এটা দেওয়া আছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস দেওয়া আছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ দ্য অনলাইন অফলাইন চালান দেওয়া আছে। লাস্ট ডেট ফর পেমেন্ট এত। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফরম্যাট কারেকশন করা যাবে। তো যদি তুমি কোনো কারণে ভুল করো ফর্ম ফিল আপ করতে, তো সেটা হচ্ছে 21 তারিখ ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, 26/7 থেকে হচ্ছে 28/7 পর্যন্ত তুমি কারেকশন করতে পারো। আর একটা কথা বলি, অনেক স্টুডেন্টের থেকে আমি বিভিন্নভাবে অনেকের কাছ থেকে আমি শুনেছি আগে, যারা সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে যাবে নিজে ভালো করে যাচাই করে দেখে তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ করবে। অনেক সময় কি হয়, যেটা রিসেন্ট ঘটনা ঘটেছে, কিছু ছেলেমেয়ের ইউপিএসসির একটা ফর্ম ফিল আপ করতে গিয়েছিল, তাকে ফর্ম ফিল আপ করে দিয়েছে অন্য একটা এক্সামের। ঠিক আছে, ইএসআইসির একটা ফর্ম ফিল আপ করতে গিয়েছিল ইউপিএসসির, তো ফর্ম ফিল আপ করে দিয়েছে অন্য একটা এক্সামের। তো সেক্ষেত্রে অবশ্যই বসে তোমরা নিজেরা দেখে নেবে, প্রত্যেকটা জিনিস পাই টু পাই চেক করবে। আরো ভুল কি করেছে দেখো, কারোর ডেট অফ বার্থ ছিল এরকম যে 3 এরকম ছিল, সাপোজ এরকম ছিল, ওকে কি করেছে 02/03/1998 এরকম করেছে। ঠিক আছে, এগুলো কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না। তোমার যতই ছবি ম্যাচ করুক, যতই তোমার আইডি কার্ডের নাম্বার ম্যাচ করুক, আইডি কার্ডের নাম ম্যাচ করুক, ডেট অফ বার্থ দেখবে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবে, তোমাকে হলে ঢুকতেই দেবে না। যেহেতু এগুলো অনলাইন বেসড পরীক্ষা, অতএব একটা থেকে একটা ছোট ছোট জিনিসও কিন্তু ধরা পড়ে যাবে। ম্যানুয়াল হলে আলাদা কথা ছিল, কিন্তু এই ধরনের ভুল বলো বা ফর্ম ফিল আপ করাতে সামান্য একটু আত্রকু ভুলের জন্য কিন্তু অনেক বড় খেসারও দিতে হবে। পুরো পরীক্ষা দেওয়া হয়ে গেল, তারপরে যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনে গেলে সামান্য জিনিস ভুলের কারণে তুমি রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। এরপরে হচ্ছে কি আছে দেখো, ভ্যাকেন্সি নিয়ে আমরা এখানে যদি ডিটেলসে কথা বলি, যে এইবারের আমাদের ভ্যাকেন্সি দিয়েছে কত? এইবারের ভ্যাকেন্সি দেখো আমাদের দেওয়া আছে 1198, আর 300 কত আছে বলো 60, তাই মোট মিলে হচ্ছে 1558 হচ্ছে ভ্যাকেন্সি। যেটা প্রিভিয়াস ইয়ার ছিল, দেখো এমটিএস 2020, 21 এবং 22 হচ্ছে রিমার্কেবল একটা ভ্যাকেন্সি দিয়েছিল, এবং এটা হচ্ছে ফ্যাক্ট। আমি তোমাকে বলি, প্রত্যেকটা এক্সামে লাস্ট 2014 থেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি দেখে এসেছি, তুমি ভাবছো যে স্যার প্রত্যেক এক বছর এত দিয়ে কি হবে, প্রত্যেক বছর একটু 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 করে ভ্যাকেন্সি দিলে ভালো হয়। এটা কিন্তু কখনো হয় না, এটা নর্মালি মানা হয় না। এখানে কি হয়, হঠাৎ করে 1 বছর 2 বছর কি করবে, তোমাকে হিউজ ভ্যাকেন্সি দিয়ে দেবে। দেখো 2021-এর ভ্যাকেন্সি দেখো 7,000, তারপরে দেখো এখানে দিয়েছে কত 12,000। গত বছর সিজিএল এর ভ্যাকেন্সি ছিল কত 37,000 সামথিং, তারপরে কততে এসেছে সিএইচএসএল এ সেম কেস। এইটা কিন্তু এই বছর এটা হলো, সামনের বছর খুব বেশি হলে এইটা হবে, এবং তোমাকে এই ফিগারে আসতে গেলে তোমাকে কিন্তু আরো 2 থেকে 3 বছর 4 বছর মিনিমাম অপেক্ষা করতে হবে। 10,000 12,000 ভ্যাকেন্সি আসা কিন্তু চারটিখানি ব্যাপার না। ঠিক আছে ভাই, তো এখানে এইটা হচ্ছে টার্গেট। এবারে তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার এটাতে পরীক্ষা দিয়ে কি লাভ আছে? ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস কোনো একটা ভিডিওতে আলোচনা করব, যে এই এত কম ভ্যাকেন্সি কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, কিভাবে পরীক্ষায় কিভাবে পড়াশোনা করা যেতে পারে। কেউ না কেউ তো চাকরি পাবে। তুমি একটা কথা তোমাকে আমি বলছি, পরে আমরা ডিটেলসে আলোচনা করব, ছোট একটা কথা বলছি, এই 1558 জনের মধ্যে তো কেউ না কেউ চাকরি পাবে, তো সেটা তুমি নয় কেন? ঠিক আছে, ওকে, পড়তে সবাইকেই হবে, প্রিপারেশন সবাইকেই নিতে হবে, হার্ডওয়ার্ক সবাইকেই করতে হবে। তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্যটা কি আছে? তুমি যদি আমি স্যার পারি না, তো তুমি এমনিতেই পারো না বলে যদি সাইড হয়ে যাও, কেউ না কেউ থাকবে যে তোমাকে টপকে যাওয়ার মতো প্রিপারেশন সে নিয়ে নেবে।
অর্থাৎ তুমি কেন পারবে না সেটা হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে ভাই। ওকে, তো চলো যেটা বলছিলাম সেটা আমরা আলোচনা করে নিই। সেক্ষেত্রে দেখো ভ্যাকেন্সিতে এখানে আমাদের যেটা আছে যে এই বছরের ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 1558 ভ্যাকেন্সি আছে। এবারে দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেলস যেটা যদি আমরা দেখি, আমি তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে আছে, ওখানে গিয়ে টোটাল নোটিফিকেশনটা তুমি দেখে নিতে পারবে কোথায় কত আছে। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত, আর এটা হচ্ছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি যদি দেখি, দেখো আনরিজার্ভে হচ্ছে 45, অনলি 45। এবারে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ইস্টার্ন জোনের মধ্যে আমাদের পড়ছে ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, আন্দামান আর নিকোবর আইল্যান্ড। টোটাল যদি আনরিজার্ভে দেখি, আনরিজার্ভ হচ্ছে 78। এখানে কিন্তু সবাই পরীক্ষা দেয়, এখানে বিহারের ছেলে মেয়েও পরীক্ষা দেবে, এখানে হচ্ছে মধ্যপ্রদেশের ছেলে মেয়েও পরীক্ষা দেবে, যেখানে যেরকম ভ্যাকেন্সি সেরকম অনুযায়ী সে তার ফর্ম ফিল আপ করে দেবে। ঠিক আছে, এবার দেখো এখানে টোটাল মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ 160টা ভ্যাকেন্সি টোটাল এখানে যদি দেখো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি টোটাল দেখো, এখানটাতে এসসিতে আছে 4টে, ওবিসিতে 33, এসটিতে 1টা, ইডব্লিউএস হচ্ছে 8টা, এই করে টোটাল হচ্ছে 91 ভ্যাকেন্সি হচ্ছে আপাতত টোটাল। এবারে তোমাকে আমি একটা পজিটিভ কথা বলতে পারি, সেটা হচ্ছে এই যে 1558 ভ্যাকেন্সি না, এই যে 1558 ভ্যাকেন্সিটা আছে, এই 1558 ভ্যাকেন্সি কিন্তু চেঞ্জ হবে, কিছু হলে না হলেও আমার হিসেব বলে যতটুকু 1558 এখানে যোগ হয়তো 1000 খানিক ভ্যাকেন্সি যোগ হতে পারে, নাও হতে পারে। যেটা প্রিভিয়াসলি দেখা গেছে যে মোটামুটি ভাবে যা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপের সময় হয়, অ্যাটলিস্ট 1000, 1500, 500, 800 ভ্যাকেন্সি বের হয় এক্সট্রা। যেমন লাস্ট বারে জিডির প্রায় ডবল হয়ে গেছিল, 25,000 থেকে সরাসরি চলে গেছিল 48 বা 49,000 সামথিং এ চলে গেছিল, যেটা হচ্ছে প্রায় ডবলের কাছাকাছি। এবারে এই 1500 ভ্যাকেন্সি তোমাকে ইনিশিয়ালি দেওয়ার একটা কারণ আছে। দেখো এমটিএস পরীক্ষা জাস্ট শেষ হয়েছে কয়েকদিন আগে, এবং তার ভ্যাকেন্সি আপডেট হয়েছে তুমি 3 থেকে 4 মাস আগে ভ্যাকেন্সি আপডেট হয়েছে। তো সেক্ষেত্রে আবার ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে কোনো কোনো ডিপার্টমেন্টে, এটাও হতে পারে যে ভ্যাকেন্সি এখনো আপডেট, যেহেতু পরেরটা এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুরোনোটা যেহেতু আপডেট হয়নি, তো ওই জন্য নতুনটাতে হয়তো ওরা ভ্যাকেন্সি নাও পাঠিয়ে থাকতে পারে। ওকে, তো সেই জন্য ভ্যাকেন্সি এখন এতটা কম আছে, আমি ধরে নিতে পারি প্লাস, মাইনাস তো হবে না, প্লাস এখানে আমি ধরতে পারি আরো কম বেশি 1000+ হয়তো ভ্যাকেন্সি বাড়তে পারে। ঠিক আছে, দেখো এরপরে যেটা হচ্ছে এজ, এজ হচ্ছে তোমার এজটা এরা ক্যালকুলেট করেছে 1 আগস্ট 2023 অনুযায়ী হিসেবে। এবারে দেখো কালকের একটা ছেলের সাথে কথা হচ্ছিল, তো এখানে ওর বয়স না মাত্র 12 দিন হচ্ছে, বেশ কম হচ্ছে। মানে কি, এখানে হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, দেখো 28 থেকে 25 হচ্ছে কোনটা, 28 থেকে 25 বর্ন নট বিফোর, দেখো 2/8/1998 আগে করতে পারবে না। তুমি যদি বলো স্যার আমার ডেট অফ বার্থ হচ্ছে কত, 1/8/1998, হবে না, 2/8/1998 থেকে হচ্ছে হবে। ঠিক আছে, এবং নোট লেটার অন এত, ওই ছেলেটা আমাকে যে ফোন করেছিল ওর ডেট অফ বার্থ হচ্ছে 13/8/2005। ঠিক আছে, ও 13/8, দেখো ওর 1/8 পর্যন্ত, তারপরে হলে তো হবে না বয়স, তাহলে সেক্ষেত্রে কি হবে, 13/8/2005 পর্যন্ত হচ্ছে ও ফর্ম ফিল আপ করতে পারবে না। তো তোমাকে বলা হলো কি যে তুমি করতে পারবে কি 2/8/1998 থেকে, যদি তোমার ডেট অফ বার্থ 1/8/2005 এর মধ্যে হয় তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে এজ ক্যালকুলেট করার মতো একটা সিস্টেম আছে, গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটর বলে, তোমার কাছে এরকম দুটো আসবে, ফর্ম বলে একটা আসবে, এখানে ফর্ম বলে একটা আসবে, আর একটা হচ্ছে এজ অন বলে একটা আসবে, সম্ভবত এরকম। ফর্মে তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে দিলে, ধরো তোমার ডেট অফ বার্থ কত, ধরো বললাম আমি 8/9/2000। ওকে, এজ অন কোনটা দেবে, এজ অন হচ্ছে এইটা 1/8/2023, 1/8/2023, এটা দিয়ে দিলে তুমি কি পেয়ে যাবে যে এই হিসেব অনুযায়ী তোমার ডেট অফ বার্থ, তোমার বার্থ মানে তোমার এজটা কত। ঠিক আছে, আর এমনিতেও তুমি ফর্ম ফিল আপ করতে গেলে যদি তোমার ম্যাচ না হয় তোমার নেবে না ফর্ম ফিল আপ। আর তুমি ভাবছো যে পয়সা কেটে নেবে, একদমই না, পয়সা শেষে গিয়ে কাটে, তার আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপে ওখানে যদি ম্যাচ না করে তোমার আইডি, তোমার যেখানে হচ্ছে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ তোমাকে চেক করা হবে কোথায় জানো তো, ডেট অফ বার্থ তোমার চেক করা হবে, সেটা হচ্ছে এই যে ম্যাট্রিকুলেশন অথবা সেকেন্ডারি এক্সামিনেশন অফিসিয়াল, এই এখান এটা অনুযায়ী। ঠিক আছে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার চেক করা হবে, এর বাইরে কোথায় কি আছে ওটা কোনো দেখার দরকার নেই। ওই ডেট অফ বার্থ দেবে, যদি সিস্টেমে নিয়ে নেয় তাহলে তুমি এলিজিবল, না হলে এলিজিবল নয়। ওকে, আচ্ছা এক্ষেত্রে তুমি হচ্ছে কি পাবে, আর একটা জিনিস
18 থেকে 27 বছর ক্যান্ডিডেটরাও হবে, সেটা হচ্ছে 2/8/1996 পরে হতে হবে, নট লেটার 1/8/2005 এর পরে হবে না। ওকে, ফর হাবলদার ইন সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এন্ড হচ্ছে কি ফিউ পোস্ট ইন এমটিএস। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে তুমি কিছু ছাড় পাবে, যারা এসসি আছে 5 বছরের ছাড়, এসসি এসটি 5 বছরের ছাড় আছে, ওবিসি আছে, পিডব্লিউবিডি আছে, ওকে পিডব্লিউডি ওবিসি আছে, এটা আছে এক্স সার্ভিসম্যান। তো এগুলো হচ্ছে নোটিফিকেশনে দেওয়া আছে, দেখে নেবে। এরপরে আমরা যেটাতে আসি, দেখো এরপরে আমরা আসি প্রসেস অফ সার্টিফিকেশন এন্ড ফরম্যাট অফ দ্য সার্টিফিকেটস। সার্টিফিকেট নিয়ে অনেকের ব্যাপার আছে। এবার সার্টিফিকেট মানে কোন সার্টিফিকেট? এই যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এগুলো ঠিক আছে। এইটা নিয়ে তোমাকে আমি বলি, এসসি এসসি ওবিসি সার্টিফিকেট তোমার পাশে যাই থাকুক না কিনা, এই নোটিফিকেশনের শেষে যে ফরম্যাট আছে তোমাকে সেই ফরম্যাটে হতে হবে, এবং সেটার ইস্যু ডেট এই বছর ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা দেওয়া আছে সম্ভবত 21শে জুলাই বা যত দেওয়া আছে তার আগে হতে হবে। তুমি বলবে স্যার আমার কাছে পুরোনোটা আছে কিন্তু আমার কাছে নতুনটা আমি পরে ইস্যু করে নেবো, ওটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে করতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা তার আগে ইস্যু হতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখে নাও একটু। আচ্ছা এখানে হচ্ছে এই জিনিসটা আছে, নোটিফিকেশনে দেওয়া আছে, সেটা হচ্ছে দেখে নেবে। সার্টিফিকেটস ইন এনি আদার ফরম্যাট আর, দেখো এখানে বলা আছে সার্টিফিকেট ইন এনি আদার ফরম্যাট আর লায়াবল টু বি রিজেক্টেড। ঠিক আছে, এদের যেই ফরম্যাট দেওয়া আছে সার্টিফিকেট তোমাকে সেই ফরম্যাটে হতে হবে। ওকে, দেখো এরপরে হচ্ছে কি আছে, এরপরে হচ্ছে যেটা বলা আছে ক্রুশিয়াল ডেট ফর ক্লেম ফর এসসি এসটি ওবিসি ডব্লিউএস এত স্ট্যাটাস ফর এনি আদার বেনিফিট ফি কনসেশন রিজার্ভেশন এজ রিল্যাক্সেশন হোয়ার নট স্পেসিফাইড আদারওয়াইজ will be closing date for receipt of the application, that is 21/8/2023 এর মধ্যে হতে হবে। ওকে, আচ্ছা আর একটা কি দেওয়া আছে এখানে, কাস্ট সার্টিফিকেট ফল অন ক্রিমি লেয়ার, a person seeking appointment on the basis of the reservation OBC must ensure that the possess of the caste certificate এত the reservation EWS ensure financial year। দেখো এটা হচ্ছে EWS এর জন্য, a person seeking appointment on the basis of reservation to EWS must ensure that he possesses the income and asset certificate valid for the financial year 2023-24 issued on the basis of income for the financial year 2022-23 in accordance with the, এখানে হচ্ছে ডেটেড কত আছে এইটা, তো এই ডেটের মধ্যে তোমাকে EWS এর সার্টিফিকেট হতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন পাস, কিন্তু এখানে পরীক্ষা কারা দিতে যাবে, যারা পিএইচডি করেছে তারাও হচ্ছে এই পরীক্ষাটা দিতে যাবে যদি বয়স থেকে থাকে। ঠিক আছে, আশা করা যায় 27-25 এর মধ্যে কারোর বয়স নেই যারা পিএইচডি করছে। তো যাই হোক, যারা হচ্ছে গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিটও করেছে, ভালো স্কোর নিয়ে ভালো পার্সেন্টাইল নিয়ে করেছে, তারাও কিন্তু এমটেস পরীক্ষা দিতে যাবে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে কি তোমার 1/8/2023 এর মধ্যে যদি কেউ কম বয়সী ছেলে মেয়ে অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা করে থাকে, তো অবশ্যই তোমার কাছে কিন্তু সার্টিফিকেট থাকা অবশ্যই থাকতে হবে 1/8/2023 এর আগে। ওকে, এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমাকে হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে কত, 21/7/2023। ঠিক আছে, এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, প্রচুর লোকের ফর্ম ক্যান্সেল হয়ে যায় এইটার জন্য, সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং হচ্ছে সিগনেচার। ওকে, ফটোগ্রাফের হচ্ছে যা এখানে তোমাকে দেওয়া আছে, যেভাবে যেভাবে দেওয়া আছে তুমি সেইভাবে করবে। ফটো 3 মাসের বেশি পুরনো হওয়া চলবে না। এবার অনেকে কি হয় পুরনো ফটো দেয়, তোমার যদি মুখ খুব চেঞ্জ না হয় তাহলে তুমি পুরনো ছবিও দিতে পারো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অনেকে কি করে ফটোর নিচে হচ্ছে ডেট মেনশন করে, এখানে ডেট মেনশনের কোনো ব্যাপার নেই, কোথাও এখানে বলা নেই যে ডেট মেনশন থাকতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে কি photograph of the candidate should not be more than 3 months old from the date of publication of the notice। এটা হচ্ছে কি তোমার মুখ যদি খুব চেঞ্জ না হয় সেটা আলাদা কথা, যদি 2-3 মাস 4 মাস 6 মাস 8 মাসের মধ্যে মুখ খুব মোটা হয়ে গেছো, মোটা থেকে খুব রোগা হয়ে গেছো, সেক্ষেত্রে ফটো ম্যাচ হবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা প্রবলেম থেকেই যাবে। যদি ফেস ম্যাচ না হয় সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আচ্ছা উইদাউট, এবারে দেখো কোন কোন জিনিসগুলো আছে, এই জিনিসটা একটু দেখে নেবে যে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে ছবি, এই জিনিসগুলো দেখে নেবে। আচ্ছা এখানে আর একটা জিনিস বলা আছে দেখো, বিফোর প্রসিডিং উইথ দ্য ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কিপ দ্য ফলোইং ডেটা রেডি। সেটা হচ্ছে 3 মাসের আগে হওয়া চলবে না। Application with blur photograph will be rejected if the proper photograph is not uploaded by the candidate. His candidature will be cancelled. Specimen of the photographs
হুইচ আর অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেবল ইজ গিভেন অ্যান তো সেটা তোমাকে আমি দিয়েছি। অ্যাপ্লিকেশন উইথ ব্লার সিগনেচার উইল বি রিজেক্টেড। ছবি যেগুলো তুলবে এগুলো কিন্তু ওয়ান টাইম তুমি বানিয়ে রেখে দেবে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে তুমি এই ছবিটা হচ্ছে কারেক্ট, এইটা হচ্ছে কারেক্ট ছবি, জাস্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সিম্পল একটা ছবি, এইটা হচ্ছে কি হবে তোমার অ্যাকসেপ্টেড হবে এই ছবিটা। এখানে দেখো এই যে কালার, শুধু মুখের ছবি, টুপি পরা ছবি, ব্লাড ছবি, এগুলো দেখো উল্টে গেছে কোনো কারণে ছবি আপলোড করার সময়, ভালো করে এগুলো দেখে নেবে। আর একটা হচ্ছে কি এইটা, এইটা অনেকের প্রবলেম হয় যে স্যার আমি তো চশমা পরি, আমি কি চশমা খুলে ছবি তুলবো? চশমা খুলে ছবি তুলে ছবি আপলোড করবে। তুমি চশমা পরো আর নাই পরো, যদি চশমা পরো, চশমা খুলে এই কয়েকদিন আগে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন মানে একটা মেসেজ এসেছিল যে স্যার আমার ফর্ম ক্যান্সেল করে দিয়েছে চশমা পরার জন্য। তো বলাই আছে চশমা পরার ছবি অ্যাকসেপ্টেবল নয়। তুমি সবসময় চশমা পরো আর না পরো, ঠিক আছে। তোমার ছবি হবে কি একদম নিট অ্যান্ড ক্লিন, সেটা তোমার চশমা না পরা ছবি, এবং কি হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে পারে, ব্লু ব্যাকগ্রাউন্ড হতে পারে, ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যাপার নেই, কিন্তু ছবিটা যেন এরকম ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা এরপরে আসতে দেখো কিসে, অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কত টাকা? 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। যারা হচ্ছে এসসি, ওমেন ক্যান্ডিডেট, এসটি আছে, বিলংস টু শিডিউল পার্সন উইথ ডিসএবিলিটিস, এদের হচ্ছে কোনো ফিজ লাগবে না। কিন্তু একটা গল্প আছে, যদি কোনো কারণে তোমার ফর্ম ফিল আপে ভুল হয় এবং তোমার কাছে কারেকশন উইন্ডো দেবে কত তারিখ থেকে? 21 তারিখে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর দ্য কারেক্ট হচ্ছে কত তারিখ থেকে? 26 তারিখ থেকে, 26 থেকে 28। তখন যেই হোক না কিনা, তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ফিমেল ক্যান্ডিডেট হও, যেই হও, তোমাকে কিন্তু প্রথম কারেকশনের জন্য তোমাকে দিতে হবে দেখো 200 টাকা। কিন্তু তারপরে মনে হলো না আমার তো আরো একটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে কত টাকা? 500 টাকা দিতে হবে এখানটাতে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড 500 ফর দ্য মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেক্ট। তো এখানে বলা আছে দেখো, দ্য কারেকশন চার্জেস উইল বি অ্যাপ্লিকেবল টু অল ক্যান্ডিডেটস ইরেসপেক্টিভ অফ দেয়ার জেন্ডার ক্যাটাগরি। ঠিক আছে, জেন্ডার ক্যাটাগরি তোমার যাই হতে পারে, কারেকশন করার সময় ওখানে কিন্তু তোমাকে 200 টাকা প্রথমে দিতে হবে, তারপরে দিতে হবে 500 করে টাকা। এবারে দেখো, এবারে হচ্ছে কি সেন্টার অফ দ্য এক্সামিনেশন। আমাদের ইস্টার্ন জোনে, ইস্টার্ন রিজিয়নে যদি তুমি সেন্টারগুলো দেখো, সেটা হচ্ছে কোথায় আছে? ইস্টার্ন জোনের মধ্যে উড়িষ্যা তো আছেই যেখানে, আর আমাদের এখানে আছে কোথায় দেখো, আসানসোলে একটা আছে, বর্ধমানে একটা হয়, দুর্গাপুরে একটা হয়, কল্যাণীতে হয়, কলকাতাতে হয়, শিলিগুড়িতে হয়, আর একটা হচ্ছে কি ঢেনকানাল। এটা আমি জানি না এই জায়গাটা কোথায়, বাদ বাকি হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের এখানে কলকাতা রিজিয়নে যারা আছো তারা হচ্ছে এই রিজিয়নে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে দেখো স্কিম অফ দ্য এক্সামিনেশন। এমটিএস পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা পরীক্ষা, একটা হচ্ছে ওয়ান শট পরীক্ষা, একটা পরীক্ষা দেবে, চাকরি হলে হয়ে গেল। অন্যান্য পরীক্ষাতে টিয়ার 1 দেবে, টিয়ার 2 দেবে, উমুক দেবে, তুমুক দেবে, কিন্তু এখানে একটাই মাত্র পরীক্ষা, যেটাতে একবার পরীক্ষা দেবে, সিলেক্ট হয়ে গেলে হয়ে গেল, আর কোনো কিছু করতে হবে না। দুটো শিফটে পরীক্ষা হবে, দুটো সেশনে পরীক্ষা হবে, শিফট বলো সেশন বলো। ফার্স্ট সেশন পরীক্ষা হবে, সেকেন্ড সেশন পরীক্ষা হবে। ফার্স্ট সেশনে কি আছে? ম্যাথমেটিক্স এবং হচ্ছে রিজনিং, 20টা করে প্রশ্ন থাকবে এবং হচ্ছে তোমার 60 মার্কস থাকবে। টোটাল হচ্ছে তোমার 40টা কোশ্চেন থাকবে। এখানে বলা আছে, এইখানে নোটিফিকেশনে বলা আছে অনলি 30% তুমি যদি ঠিক করো তাহলে হচ্ছে কি হয়ে যাবে, তুমি হচ্ছে ফার্স্ট সেশনে ক্লিয়ার করবে। ফার্স্ট সেশন ক্লিয়ার না করতে পারলে তুমি এই সেশনে তোমার খাতা চেকই হবে না। ওকে, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে 45 মিনিট তোমাকে টাইম দেবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। সেশন 1 যে পরীক্ষাটা হবে ম্যাথমেটিক্স এবং রিজনিং, 20টা করে প্রশ্ন থাকবে, ওখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাকে ঠিক করতে হবে দুটো মিলিয়ে অনলি 12টা ঠিক করতে হবে। কিন্তু এটা এখানে একটা কিন্তু আছে, এখানে নোটিফিকেশনে বলাই আছে যে 30% ঠিক করতে হবে। কমিশন চাইলে যখন খুশি এদের স্কিম চেঞ্জ করে দিতে পারে পরীক্ষা নেওয়ার পরেও। ওরা যদি চায় যে না আমরা আরো বেশি সংখ্যায় স্টুডেন্টকে বাদ দেবো, আমরা এটাকে 30% নয়, আমরা এটাকে 60% করবো, 6 4 24 হবে, 24টা ঠিক করতে হবে কতগুলোর মধ্যে, টোটাল 40-এর মধ্যে 24টা ঠিক না করলে সেকেন্ড এতে খাতা দেখবো না, কিচ্ছু করার নেই, তোমাকে তাই মানতে হবে, ঠিক আছে। অতএব এরকম নয় যে 12টা আমি ঠিক পেরে গেছি 12টাই করে দিয়ে চলে এসেছি, ওটা করলে হবে না, ঠিক আছে। এরপরে আসতে দেখো সেশন 2তে জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে দেখো ইংলিশ, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, এবং এই হচ্ছে তোমাকে চাকরি পাওয়াবে, ঠিক আছে। নাম্বার কি আছে? 25টা প্রশ্ন, প্রত্যেকটা হচ্ছে 3 নাম্বার করে, 75 আর 75, টোটাল হচ্ছে 150 মার্কের হচ্ছে পরীক্ষা। এবং এখানে
আমি সবসময় এটাই বলি, যেটা সবসময় বিপরীতে আমি, সেটা হচ্ছে নর্মালাইজেশন। ওকে, নর্মালাইজেশন প্রসেসটার হচ্ছে সবসময় আমি বিপরীতে, এবং সেটা হচ্ছে আমি বলবো সবার ক্ষেত্রে এটা ফেভার করে না। একটা খুব ভালো ছেলে, সে হচ্ছে একটা সোজা শিফটে গিয়ে পড়ে গেল, তো সেখানে হচ্ছে সে 25-50টা প্রশ্নের মধ্যে, ধরো আমি কথার প্রসঙ্গে বললাম, সে হচ্ছে 41টা অ্যাটেম্প করে এসছে। আর একটা ছেলে, সে বলল যে আমি কঠিন সেশনে পড়েছি, আমি 50-এর মধ্যে কতগুলো অ্যাটেম্প করেছি, 36টা অ্যাটেম্প করেছি। তো এখানে 41-এর মধ্যে আমি যদি ধরেও নিই তার সবগুলো ঠিক, তাহলে 41-এর মধ্যে কত পাবে, 3, 143 পাবে। এ কত পাবে, 6×3 = 18, আর এটা কত, 108 পাবে। দেখা যাবে এর হয়তো 1 নাম্বার বাড়বে, এর দেখা যাবে 40 নাম্বার বেড়ে যাবে। কথার কথা বলছি, অত নাম্বার বাড়ে না 40 নাম্বার, তবুও আমি বলছি এর দেখা যাবে হয়তো 1 নাম্বার 2 নাম্বার বাড়বে, এর 40 নাম্বার বেড়ে যাবে। নর্মালাইজেশন হচ্ছে এটা। কোনো একটা প্রশ্ন আমার কাছে সহজ, তার পাশে কঠিন হতেই পারে, এটা তো বিশাল কিছু ব্যাপার, কিন্তু কোনটা কঠিন কোনটা সহজ এটা ডিসাইড করবে কে? ঠিক আছে, তো যাই হোক, তো সেটা মানে ডিবেটের ব্যাপার, তো ওটাতে আমরা না গিয়ে আমি বলছি এখানে 150 নাম্বার থাকবে, এখানে যে যত বেশি স্কোর করবে সে হচ্ছে সিলেক্টেড হবে। পরীক্ষা হচ্ছে একদিনেই হবে, ঠিক আছে, একই দিনে পরীক্ষা হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশন, সেশন 1 and সেশন 2 on the same day, and both the session will be mandatory to be attempted. Not attempting any session will disqualify the candidate. এবারে কি বলা আছে, the candidate will get 45 minutes to complete session 1. On completion of the 45 minutes, session 1 will be automatically closed. প্রথম তুমি পরীক্ষা দেওয়ার পরে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সেশন 1 কমপ্লিট, শেষ, বন্ধ হয়ে যাবে। ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ দ্য সেশন 1, সেশন 2 will be start. Session 2 will be also for 45 minutes, and immediately on the completion of the 45 minutes, session 2 and computer based examination will come to an end. Computer based examination will consist of the objective multiple choice question. The questions will be in set in English, Hindi, এবং এখানে ডেফিনেটলি পরীক্ষা দেওয়া যেতে পারবে বেঙ্গলিতে, ঠিক আছে। দিস উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1, যেটা তোমাকে আমি বললাম। ইন সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ইন 1 মার্ক, মানে হচ্ছে একটা ভুলের জন্য তোমাকে হচ্ছে 1 নাম্বার কেটে নেওয়া হবে, আর ঠিক করলে তুমি পাবে হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। তো এই গেল হচ্ছে পরীক্ষার প্যাটার্ন। এবারে হচ্ছে কি দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা করাবে অবশ্যই, পোস্ট ফর দ্য হাওলদার ইন সিবিআইসি এন্ড সিবিএন, যার জন্য এইটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি দরকার, যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে পেড বলা হয়, এবং তার জন্য মেজারমেন্ট একটা দরকার আছে, সেটা হচ্ছে এইটা, মেল আর ফিমেলের এইটা। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ডিটেলস ডিসকাশন। যদি তোমার সামান্য কিছু যদি আমি ছেড়ে গিয়ে থাকি, অবশ্যই তুমি কমেন্ট করবে, আমি চেষ্টা করব, যদি কিছু মানে মিসকনসেপশন যদি থাকে কিছু, অবশ্যই কমেন্ট করবে, আমরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, ভালো থাকবে। পরবর্তীকালে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করতেই পারি, পরে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবে, পরে ভিডিওতে দেখা হচ্ছে, বাই।